একবার 1 মিনিটের কথা। আপনার মা ওটি ভালো হয়েছে তো? ওইদিকে দেখে বল। এখন তুমি ঠিক আছো? হ্যাঁ, অসুবিধা কিছু নেই তো? ঠিক আছে বাড়িতে? বাড়িতে 2 ছেলে, স্বামী, বৌমা, নাতি নাতনি সে ঠিক আছে এখন? খাওয়া দাওয়া আমার মার খাদ্যনালীতে একটা মাংসের টুকরো মাংস হয়ে গেছে, জমা হয়ে গেছিলো, মানে ওটা আপনার টিউমার টাইপের হয়েছিল। সেটা এখন অপারেশনের মাধ্যমে ঠিক হয়েছে, এখন একটু সুস্থ আছে মোটামুটি। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন যে সাকসেস হয়েছে অপারেশন, এখন কোনো প্রবলেম ওটা নেই। হ্যাঁ, ম্যাডামরা বলেছেন এবং স্যাররা বলেছেন যে অপারেশনটা খুব ভাইটাল অপারেশন এবং খুব ক্রিটিক্যাল অপারেশন এবং খুব রিস্কের অপারেশন। হ্যাঁ, 10 লক্ষ মানুষের মধ্যে একজনের, মানে ওনার পুরো বডির পার্টটাই পুরো উল্টো। মানে আমাদের নর্মাল মানুষের যে বডি স্ট্রাকচার যেরকম ভেতরে যাওয়া হওয়া উচিত, ওনার স্ট্রাকচারটা পুরোপুরি মানে ভেতরে সব কিছু উল্টো দিকে। আগে আমরা জানতাম না, নানান রকম পরীক্ষার মাধ্যমে আমরা যে পরে জানতে পারলাম। সরকারি হাসপাতালে এই ধরনের চিকিৎসা কতটা উচ্চশিত? অবশ্যই খুব খুশি আমরা, এবং বাইরে এটা করতে গেলে হয়তো প্রচণ্ড হারে আমাদের মানে খরচা হতো এবং আরও অনেক দৌড়াদৌড়ি করতে হতো এবং আরও আমাদের মানে সঠিকভাবে আমরা এটা করতে পারতাম কিনা সন্দেহ ছিল। তো সরকারি হাসপাতালে এত সুন্দরভাবে অপারেশনটা হয়েছে এবং এত ভালোভাবে সাকসেস হয়েছে, এই জন্য আমরা খুবই খুশি। কতদিন আগে দেখিয়েছিলেন এখানে? আমরা 1-1.5 মাস আগে দেখিয়েছিলাম ফার্স্ট। তারপরে নানানভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে এটা আমরা জানতে পারি। হ্যাঁ, আমরা খুব খুশি। মা এখন ভালো আছে। এটা খুবই আনকমন ডিজিজ, বেসিক্যালি এটা একটা জন্মগত দোষ, যেক্ষেত্রে পেশেন্টের বুকের এবং পেটের যে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো উল্টো দিকে থাকে। এই যখন এই পেশেন্টের হৃৎপিণ্ড ডান দিকে আছে বাঁ দিকের পরিবর্তে, পেশেন্টের পেটের ভেতরে লিভারটা বাঁ দিকের বদলে ডান দিকের বদলে বাঁ দিকে আছে, পিলিয়াটা থাকে বাঁ দিকে, সেটা আছে ডান দিকে। তেমনি বৃহদান্ত পুরো উল্টো হয়ে গেছে, যে দিকটা বাঁ দিকে থাকা কথা সেটা ডান দিকে রয়েছে। সুতরাং এটা অস্ত্রোপচার করাটা খুবই জটিল, কারণ আমরা সাধারণত ডান দিক দিয়ে করতে অভ্যস্ত। তাই এই পেশেন্টের প্রেজেন্টেশনটা ছিল রক্ত খরচ, পেশেন্টের রক্ত কমে যাচ্ছিল শরীর থেকে, কী কারণে কমছিল বোঝা যাচ্ছিল না। তো আমাদের সন্দেহ হওয়াতে যে এই বয়সে এরকম হতে পারে, এবং আমরা তখন পরীক্ষা নিরীক্ষা শুরু করার পর আলটিমেটলি বেরোয়েছে পেশেন্টের বৃহদান্তে একটা টিউমার আছে, এবং তখন দেখা যায় যে পেশেন্টের এই যে ফাইন্ডিংগুলো যেগুলো বললাম, যে পুরোটাই উল্টো দিকে। এটা আমাদের মেডিকেল টার্মে বলে সায়াটাস ইনভার্সাস টোটালিস এটার নাম, মানে পুরো বুকের এবং পেটের যে স্ট্রাকচারগুলো পুরো উল্টো দিকে থাকে। এবার সেই জন্য আমরা যেহেতু ডান দিকে সার্জেন, বাদিক অপারেশন করাটা অবশ্যই জটিল অপারেশন, যা আমরা এটা সাকসেসফুলি করেছি কালকে। করার পরে পেশেন্ট তো ওয়ার্ডে খুব ভালো আছে, মানে গতকাল একদিনের রিকভারি খুব ভালো পেশেন্টের। বয়স কত? পেশেন্টের বয়স 62। এই ধরনের সিমটম, এই ধরনের রোগী অ্যাভেলেবেল না, এটা খুব রেয়ার? আমি আমার জীবনে এটা প্রথমবার করলাম। রেয়ার এটা মোটামুটি কনজেনিটাল ধরুন একটা হয়তো হয় 5 লাখ, এরকম পপুলেশন এরকম হয়, 5 থেকে 10-এর মধ্যে এরকম অ্যাভারেজে হয়, এরকম টোটাল ফাইন্ডিং পাওয়া যায়।
বাইরের কস্ট কত হতে পারে এই ধরনের অপারেশন? আর সরকারি জায়গায় তো আমি বাইরের কস্টটা তবুও মোটামুটি ধরে রাখুন 4 থেকে 5-এর মধ্যে, 5 লাখের নিচে এগুলো আসবে না। কতটা ঝুঁকিপূর্ণ ছিল? খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন, কারণ বললাম পুরো জিনিসটা উল্টো আমরা যে অভ্যস্ত পুরোটাই উল্টো, না সব কিছু উল্টো দিকে। সুতরাং সেই জন্য অপারেশন করতে গিয়ে প্রত্যেকটা স্টেপে সাবধানতা নিতে হয়েছে যে আমরা কোনটা কাটছি, ভুলটা কাটছি কি না। ডান দিকে যেরকম থাকে বাদিকটা উল্টোটা পুরো উল্টে গেছে জিনিসটা, সেই জন্য এই জিনিসটা ডান দিকে থাকা সেটা বাদিক থেকে কাটছি। প্রত্যেকটা মুহূর্তে সাবধানতা নিতে হয়েছে। অনেক কিছু মানে ভাইটাল অর্গান থাকে যেগুলো ইনজুরি হতে পারে, সেগুলো কোনোটাই হয়নি এবং সেই জন্য পেশেন্টটা ওয়ার্ডে দেখলেন খুব ভালোই রয়েছে। কতজন ছিলেন চিকিৎসক? আমরা টোটাল 4 জন ছিলাম। আমি নিজে, মেন সার্জেন, আমার সঙ্গে ডক্টর সবুজ পাল ছিলেন, ডক্টর দেবব্রত সমাদার ছিলেন আর ডক্টর সৈমিতা ছিল আমার জুনিয়র। ওগুলো কতজনের টিম ছিলেন আপনাদের সব মিলে? 4 জনের টিম, সার্জিক্যাল টিম 4 জন। অ্যানাস্থেটিস্ট? অ্যানাস্থেসিয়া ছিল 3 জন। 7 জনের টিম। অ্যানাস্থেসিয়া ডক্টর নবারুণ সরকার, ডক্টর গাঙ্গুলি, ডক্টর নন্দিতা বিশ্বাস, এদের তো টিম। কতক্ষণ লাগলো আপনাদের সার্জারি? আমাদের সব মিলিয়ে অপারেশন করতে লেগেছে 2 ঘন্টা মতন, আর 8 ঘন্টা অ্যানাস্থেসিয়া পাশে 2.5 ঘন্টা মতো টোটাল লেগেছে। অপারেশনের কোনো রক্তক্ষরণ হয়নি, খুব কম রক্তক্ষরণ হয়েছে। পেশেন্টের কোনো রক্ত দেওয়া হয়নি অপারেশন করার পরে। যেটুকু রক্ত দেওয়া হয়েছে অপারেশন আগে দেওয়া হয়েছে, যখন হিমোগ্লোবিন 6.5 ছিল। আমরা কিন্তু এখন অবধি রক্ত দিইনি, রক্ত বন্ধে লাগবেও না, কারণ অপারেশনের পরে রক্ত বন্ধে দিইনি। পেশেন্ট কেমন আছে? পেশেন্ট একদম মানে ফার্স্ট ডেতে খুবই ভালো আছে, ওটে বসে সুন্দর চেস্টে ব্যায়াম করছে। এটা কি আমরা ব্যতিক্রম এবং জটিল বলতে পারি? একদম, মানে আমি এটুকু বলতে আমি হয়তো পরবর্তী জীবনে আর হয়তো পাবো না এরকম অপারেশন, মানে এই ধরনের ফাইন্ডিংয়ের অপারেশন। 5 থেকে 10 লাখ মতো একজনের। সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে গভর্নমেন্টের সরকারি হসপিটালে, কোনো রকম পেশেন্টের কোনো পয়সা খরচ কোনো কিছু হয়নি। এবং এটা খুব হাই এন্ড ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে, স্টেপলার বলে একে, সার্জিক্যাল স্টেপ তাকে ইউজ করা হয়েছে ভেতরে, যেগুলো আমরা হাত দিয়ে করি সেগুলো স্টেপল দিয়ে করা হয়েছে। সেগুলো অনেক কস্টলি, সেগুলো সবই গভর্নমেন্টের ফ্রি সাপ্লাই আছে আমাদের এখানে।